আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমিউটেবল এবং মিউটেবল এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি এবং এই দুইটা আসলে কি মিন করে। তো আমরা যারা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি তারা এই দুইটাকে গড় বান্ধা আসলে মুখস্থ করে যায়। এর বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা আসলে এটার মেইন রিজনটা কি বলার সেটাই জানি না। তো আমরা আসলে মেইনলি আজকে এটাই এক্সপ্লোর করব, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল এনজয় দ্য ভিডিও। সো আরেকটা কথা বলে রাখি ভিডিওটা শুরু করার আগে, যে আপনারা যারা মোবাইলে এই কোর্সটা কন্টিনিউ করতে চাচ্ছেন তারাও পারবেন, এবং এটা কিভাবে কন্টিনিউ করবেন সেটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি। আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা, অর্থাৎ ক্লাস 1 নাম্বার যেটা, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ক্লাসটা বা এই কোর্সটা আপনি মোবাইলেও কন্টিনিউ করতে পারবেন। তো চলে যাই আমরা আমাদের মেইন ভিডিওতে। সেটা হচ্ছে যে ইমিউটেবল এবং মিউটেবল এর মধ্যে পার্থক্য কি। তো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, দেখেন যে ইমিউটেবল যেগুলো ডাটা টাইপস ইন পাইথন, ইমিউটেবল ডাটা টাইপস হলো নাম্বারস। নাম্বারস আমরা জানি নিউমেরিক ডাটা টাইপ যেটা। এখন যদি বলেন যে নাম্বারস টাইপ ডাটাটা কি, আমরা চিনি না, এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। তারপর আছে বুলিয়ান টাইপ, যে টাপলস। তারপর হচ্ছে স্ট্রিংস অ্যান্ড ফ্রোজেন সেট। এই ফ্রোজেন সেটটা আবার কি? ফ্রোজেন সেটটা হচ্ছে এই যে সেট টাইপ ডাটা ছিল এটারই একটা অংশ, যেটা আপনারা অ্যাডভান্স লেভেলে উঠলে এটা জানতে পারবেন। এখানে জানার দরকার নেই, আপনারা জাস্ট এটা ইমিউটেবল ডাটা টাইপসের মধ্যে লিখে রাখেন। তারপরে হচ্ছে মিউটেবল ডাটা টাইপস। মিউটেবল ডাটা টাইপসটা কি? তার এক্সাম্পল হচ্ছে লিস্টস, ডিকশনারিজ অ্যান্ড সেটস। এখন বলতে পারেন এই যে ফ্রোজেন সেট এইটা হচ্ছে ইমিউটেবল, আবার সেট এটা হলো আবার মিউটেবল। হ্যাঁ ভাই, এটা আপনার বুঝতে হবে, আর এগুলোর পার্থক্য করে রাখতে হবে যেন গোলায় না যায়। তো এখন আসি আমরা এক্সাম্পলের মাধ্যমে, যেগুলো হবে হচ্ছে ইমিউটেবল এবং মিউটেবলকে পার্থক্য করবে। ধরেন ইমিউটেবল হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। প্রোগ্রামিং এর ভাষায় আপনি যে কোডিং করতেছেন সেইগুলো মেমোরির উপরে কতটুকু ইম্প্যাক্ট পড়বে বা কিনা পড়বে কিনা, এগুলো আপনার ভাবতে হবে। এখন আপনি যেহেতু প্রোগ্রামিং করেন, তো মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে একটা টপিক আছে বা মেমোরি লোকেশন নামে একটা টপিক আছে, যেটা আমি এখন ডিপলি যাব না। আমি জাস্ট বলে রাখি যে মেমোরি এখানে খুবই ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আপনি এই যে ইমিউটেবল এবং মিউটেবল যদি বুঝতে চান তাহলে আপনার মেমোরিটা একটু বুঝতে হবে। তো আপনি মেমোরির প্রত্যেকটা স্পেসকে বক্স হিসাবে চিন্তা করতে পারেন, আর যেগুলা ডাটা টাইপসের উপরে ডিপেন্ড করে ভিন্ন হবে। তো ওই বক্সের মধ্যেই আপনি যখনই ডাটা টাইপ ডিক্লেয়ার করেন সেটা জমা হয়। ইমিউটেবল যেটা, সেটা হচ্ছে কি, যে আপনি যখন এটা ডিক্লেয়ার করবেন তখন সেটা আর চেঞ্জ করতে পারবেন না। এখন চেঞ্জ করতে পারবো না, এইটা হলো অর্ধেক মিথ্যা কথা। চেঞ্জ করতে পারবো কিন্তু ইন প্লেস, অর্থাৎ আমি ইন প্লেসে চেঞ্জ করতে পারবো না। এখন বলতে পারেন যে ভাই ইন প্লেসে চেঞ্জ করতে পারবো না, এটা মানে কি? আমাকে একটা এক্সাম্পল দেন। ধরেন আপনার কাছে একটা খাতা আছে, সাদা পৃষ্ঠা, এন্ড ওই সাদা পৃষ্ঠাকে আপনি একটা বাইট চিন্তা করেন। এখন বলবেন ভাই বাইট কি? বাইট হচ্ছে 8 বিটস এর সমন্বয়ে গঠিত একটা স্পেস মেমোরিতে। ধরেন ওই ওই এক বাইটই একটা পেজ। ধরেন আপনি একটা খাতার মধ্যে আপনার নামটা লিখছেন কলম দিয়া, ওই সাদা পেজের মধ্যে আপনার নামটা লিখছেন কলম দিয়ে, যে আপনার নাম এইটা বা রকি ধরেন লিখছেন। এখন আপনি কি পারবেন ওই যে নামটা, ওই নামটার মধ্যে ওই রকির বা আপনার নামের কোন একটা অক্ষর উঠাইয়া আর একটা নাম লিখতে পারবেন? পারবেন না। আপনার যদি লিখতে হয় তখন কি করতে হবে? আপনার লিখতে হলে অবশ্যই ওই যে যে অক্ষরটা, ওই অক্ষরটা চেঞ্জ করতে চান ওইটাকে মার্ক করতে হবে। মার্ক করার পর আপনি অন্য একটা পেজ আনবেন, মানে অন্য একটা ফ্রেশ পেজ আনবেন। তারপরে ওই যে যে অক্ষরটা আপনি চেঞ্জ করতে চান ওই অক্ষরটা আগে লিখবেন। লেখার পর বাম সাইডে বা ডান সাইডে যা আছে ওইটা হুবহু কপি করে তার ডান আশেপাশে বসাই দিবেন। তো এইটা হচ্ছে ইন প্লেস বলতে বোঝায়। অর্থাৎ আপনি ইমিউটেবল মানে হচ্ছে আপনি ইন প্লেসে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। হবে যেমন আপনি নতুন একটা পেজ আইনা তারপর হচ্ছে ওই ডানে বামেটা কপি করে জাস্ট নতুন যে লেটারটা বসাবে সেটা বসাই দিয়েছেন আপনার নামের মাঝখানে। এটা হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ আপনি ইন প্লেসে চেঞ্জ করতে পারবেন না। যেটা আমাদের স্ট্রিং ইমিউটেবিলিটি যে ভিডিওটা আছে ওইটার ভিতরে খুব ডিটেইল আলোচনা করছি, যদিও আমি এই ভিডিওতে দু একটা এক্সাম্পল দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এখন এই ইমিউটেবল, এই মেমোরি লোকেশনটাও ঠিক এইভাবে কাজ করে। ধরেন আপনি যেহেতু ইমিউটেবল একবার ডিক্লেয়ার করছেন, ও একটা স্পেসিফিক জায়গা ওই মেমোরির নিয়ে নিছে। এই যতটুকু মেমোরি লোকেশন একবার নিছে, আপনাকে ততটুকু মেমোরি লোকেশন নিয়ে আর একটা ভেরিয়েবল অথবা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তার মধ্যে হচ্ছে ওই যে নতুন একটা পেজ যেমন আনছিলেন, এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে বা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে আপনার ওই নামটা হুবহু কপি করে যেটা মডিফাই করবেন মডিফাই করে বসাইতে হবে। অর্থাৎ আপনি ইন প্লেসে করতে পারেন না, আপনি নতুন মেমোরির জায়গায় খাইয়া তারপরে করতে পারছেন। এটা হচ্ছে মিউটেবলের একটা দোষও বলতে পারেন আর গুণও বলতে পারেন, সমস্যা নেই। তারপরে এসে আমরা মিউটেবল নিয়ে। এখন মিউটেবলের রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে? ধরেন আপনি নাম লিখছেন, আপনার নাম একটা পেজের মধ্যে, সাদা পেজের মধ্যে, বাট এইবার আপনি কলম দিয়ে লেখেন না, এইবার আপনি লিখছেন পেন্সিল দিয়ে। এখন আপনি যদি মনে চায় যে না আমার নামটা ভুল হয়ে গেছে, আমি জাস্ট স্পেসিফিক ওয়ার্ডটা বা লেটারটা মুইসা আমি নতুন একটা লেটার দিতে চাই, তাহলে আপনি ইজিলি দিতে পারবেন, রাবার দিয়ে মুইসা দিতে পারবেন। ঠিক এই জিনিসটাও হয়
মেমোরি লোকেশনের ক্ষেত্রে অর্থাৎ পাইথনে বা প্রোগ্রামিং এ আপনার যখন মিউটেবল বিষয়টা আসে তখন আপনি নতুন জায়গায় দখল না কইরা আপনি ওই লোকেশনের মধ্যে আপনি যাইয়া খুঁজা রং যে লেটারটা সেটা চেঞ্জ কইরা আপনি নতুন করে ওইটাকেই মানে নতুন রূপ দিতে পারবেন। ঠিক আছে, যেমনটা পেন্সিল দিয়ে লেখার পর আপনি মুছে আবার লিখতে পারবেন, এই মিউটেবলের ক্ষেত্রেও আপনি করতে পারবেন। তো এইটাই হচ্ছে আসলে বোঝার বিষয় যে মিউটেবল এবং ইমিউটেবলের কনসেপ্টটা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে বুঝাইছি। এরপর যদি না বোঝেন তাহলে আপনি আবার একবার শোনেন, আমার মনে হয় আপনি বুঝবেন। জাস্ট একটু রিলেট করার চিন্তা করেন যে মেমোরির যে লোকেশনটা সেটাকে একটা বক্স হিসেবে চিন্তা করেন, ওইখানে একবার যাওয়ার পর আপনি ইমিউটেবলের ক্ষেত্রে ওইটাকে আর মডিফাই করতে পারবেন না। যদি করতে চান তাহলে আপনার ওই জায়গাটা বাদে ঠিক হুবহু আর একটা জায়গা দখল করতে হবে বা স্পেসিফিক সিলেক্ট করতে হবে যেখানে আপনি হুবহু সেম ক্রিয়েট করবেন, বাট যেটা ভুল হয়েছে সেটাকে কারেক্ট ওয়েতে। এতটুকুই। এখন আসি আমরা পাইথনের প্রোগ্রামিং এ কিছু এক্সাম্পলের মাধ্যমে। ইমিউটেবিলিটি নিয়ে কিন্তু আমরা স্ট্রিং এর উপর একটা ভিডিও করেছিলাম, যদিও আমি এখানে একটু দেখাবো যাতে আমাদের আসলে কি এতক্ষণ বক বক করলাম সেটা যেন আপনাদের বুঝে আসে। ধরেন আমি ইমিউটেবল এক্সাম্পল দিই, তো আমি লিখলাম এক্সাম্পল অফ ইমিউটেবল। তো আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে নেম। আমি এখানে একটা নাম দিব, ধরেন তার নাম হচ্ছে আবির। হ্যাঁ, আবির নামটা দিলাম। এখন ধরেন আমি আবির নামের এই আরটা অথবা এই যে আরটা এটা আমি বড় হাতের করতে চাই, এটা আমি বড় হাতের করতে চাই। তো এখন আপনি যদি ইন প্লেসে করতে যান তাহলে এটা যেহেতু স্ট্রিং, এখন স্ট্রিং আমরা জানি কি যে ইমিউটেবল, স্ট্রিং আমরা জানি ইমিউটেবল, অর্থাৎ আমি চাইলেই ওরে জায়গায় চেঞ্জ করতে পারবো না। আমি যদি জায়গায় চেঞ্জ করতে যাই এখানে নেম, ধরেন নেম ডিক্লেয়ার করার পর আমি যদি ইন্ডেক্স নাম্বার কল্পনা করি, ইন্ডেক্স নাম্বার নিয়েও আমরা ভিডিও দিয়েছি। তো আমরা একেবারে লাস্টের যদি ইন্ডেক্সটা নিতে চাই তাহলে আমরা জানি যে আমাদের গোনা লাগবে না, জাস্ট সহজে -1 দিলে আমরা ওদের -1টা সিলেক্ট হয়ে যায়। দেন স্ট্রিং এর মধ্যে যে বড় হাতের আর দিতে চাই সেটা দিয়ে দিব। তো আমি প্রোগ্রামকে বলে দিলাম যে -1 কে পরিবর্তন করে তুমি আর দাও স্ট্রিং এর মাধ্যমে। কিন্তু দেখেন এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট করতে যাই নেমকে, তখন কি খাই আমরা সুন্দরভাবে এরর যে স্ট্রিং একটা ইমিউটেবল এখানে যদি বলে না স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আইটেম অ্যাসাইনমেন্ট স্ট্রিং দেয় না। আর এইগুলো তখনই পাবেন যখন তার মানে বুঝেন যে এটা ইমিউটেবল। তো এখন আমি কি করতে পারি, আমরা কিন্তু এর ওয়ে দেখাইছিলাম ওই আমাদের স্ট্রিং ইমিউটেবিলিটি তে, অর্থাৎ আমার এখানে কনকেটিনেশন অর্থাৎ স্ট্রিং কিভাবে যোগ করতে হয় সেটা করতে হবে, তাহলে আমরা পরিবর্তন করতে পারবো। তো আমি এখানে আমার এই অবজেক্টটা ডিলিট করে দিয়া, আমি পুরোটা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দেওয়ার পর আমি এখানে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই যে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা এর মানে হচ্ছে আমি মেমোরির আর একটা জায়গা দখল করতেছি, আর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অথবা রিয়েল লাইফে আমরা আর একটা পেজ আনতেছি লেখার জন্য। তো আমি নেম লিখলাম এন্ড তারপর এই যে নেম অবজেক্ট, অর্থাৎ আমরা যেহেতু প্রথমের এইটুক চেঞ্জ করব না তাই আমরা এখানে আগে এইটুক বসাই দিব যেন আরটা শেষে বসে। তো আমার যে নেম অবজেক্ট আছে দেন হচ্ছে আমি ওরে বলে দিব, প্রোগ্রামকে বলে দিব আমি কিন্তু কিভাবে ইন্ডেক্সিং করতে হয় সেটাও জানছি, এগুলো আপনার যাই না, অর্থাৎ আমার এই প্লে লিস্টে শুরু থেকে দেখতে হবে, আপনি মাঝখানে একটা ভিডিও দেখলে বুঝবেন না। তো আমি একটা কিভাবে ইন্ডেক্সিংটা করব, আমি একটা ক্লোন দিয়ে দিব। এর কারণ হচ্ছে আমি শুরুতে ডিফাইন করি না, অর্থাৎ আমার যে সিনট্যাক্সটা আছে আপনারা জানেন যে স্টার্ট এন্ড অ্যান্ড স্টেপ, কিন্তু স্টার্টটা আমি ডিফাইন করিনি, তার মানে ও শুরু করবে শুরু থেকে এবং শেষ করবে কোথায়। আমরা জানি যদি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং করি তাহলে আমরা এখান থেকে এভাবে গুনতে পারবো যে -1 -2, বাট আমি যদি পজিটিভ গুনি তাহলে হবে 0 1 2, এন্ড যেহেতু আই নিতে চাই তাহলে এক বাড়াই দিতে হবে, তাহলে আমি এখানে দিয়ে দেবো কি 3। যদি 3 দিয়ে দেই এখন এতটুকু আমার প্রিন্ট করবে কি জানেন, এ বি আই, এই আই পর্যন্ত প্রিন্ট করে দিবে। এন্ড দেন আমি যোগ করব আমি কি চাই, বড় হাতের আর, আমি স্ট্রিং এর ভিতরে বড় হাতের আর দিয়ে দিব। এখন যদি আমি প্রিন্ট করি নেম, তাহলে দেখেন আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমরা পাইছি। তো এক্সাম্পলটা এটাই, এটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ আপনাকে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করতে হইতেছে যার ফলে আপনি নতুন একটা স্পেস খাইতেছেন বা নতুন একটা পেজ নষ্ট হইতেছে। তো এটা হচ্ছে মিউটেবলের বিষয়টা। এখন আসি আমরা মিউটেবল, অর্থাৎ মিউটেবলের যে এক্সাম্পল আছে মিউটেবলটা। এখন মিউটেবল করার জন্য আমি একটু এইখান থেকে যে কোনো এইগুলো যদিও আমি শিখাই নাই, বাট আপনাকে আমি লিস্ট আপনার জানা লাগবে নাকি, লিস্টটা এটা দিয়ে এক্সাম্পলটা দিই। ঠিক আছে, লিখলাম মাই লিস্ট লেখার জন্য স্কোয়ার ব্র্যাকেট আছে, এটা দিতে হয়। দেন হচ্ছে ধরেন আমি দিতে চাচ্ছি কয়েকটা নাম, ধরেন কয়েকটা নাম দিলাম। আমি আপনার বোঝা লাগবে না যে আসলে এটা কি, এটা হলো লিস্ট ডাটা টাইপ যেটা আমি এখনো শিখাই নাই, বাট এইভাবে তার স্ট্রাকচারটা হয় এটা জানিয়ে রাখেন। রকি হচ্ছে বস, তারপর হচ্ছে ধরেন আমি দিব কি আমি দিলাম এখানে আবির, দেন হচ্ছে সঞ্জনা, সঞ্জনা না, এখানে কয়েকটা নাম আমি দিলাম। নাম দেওয়ার পর এখন বলতে পারেন যে ব্র্যাকেটের মধ্যে এইগুলো দিলেন, এইটা বলে রাখি যে এই যে রকি এটা একটা আইটেম, একটা লিস্টের ভিতরে অনেকগুলো আইটেম থাকতে পারবে, অনেকগুলো ডাটা টাইপসও থাকতে পারবে, সমস্যা নেই। আপনি এখানে নাম্বারও দিতে পারতেন কমা দিয়ে, সমস্যা নাই। আমি দিয়ে দিই, সমস্যা কি, তাহলে নাম্বার দিয়ে দিলাম 12, অর্থাৎ এখানে স্ট্রিং আছে এবং
কি আছে, ইন্টিজার টাইপের ডাটা আছে। এখন এই যে রকি এইটা একটা আইটেম, বস এটা একটা আইটেম, আবির এটা একটা আইটেম, এবং সঞ্জনা এবং পারো এইটাও একটা, এগুলোও আইটেম, সবই আইটেম। এখন আপনি চাচ্ছেন স্পেসিফিক কোন একটা আইটেম চেঞ্জ করতে চান, যে এই যে মেয়ের নামটা আছে এটা আমি চাই না, অর্থাৎ আমাদের যে লিস্ট আছে এই লিস্টের মধ্যে কোনো মেয়ের নাম চাই না, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে মাই এটাকে কল করবেন, কল করার পর স্কোয়ার ব্র্যাকেট দিবেন। আমাদের যেহেতু এটা মিউটেবল তাই নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, আমরা ইন প্লেস অর্থাৎ জায়গাটা, অর্থাৎ যেহেতু এটা আমরা কি লিখছি, পেন্সিল দিয়ে লিখছি, তাই আমরা পেন্সিলটা রাবার দিয়ে মুইছেই ঠাস করে আমরা কি করতে পারবো, আমাদের যেটা ভুল হয়েছে আমরা যেটা সরাইতে চাই সেটা কি করতে পারবো, সরাইতে পারবো। তো আমরা এখানে ওর ইন্ডেক্সটা দিয়ে দেবো। এখন ওর ইন্ডেক্সটা কত, এটা কিভাবে গুনবো, এটাকে আমরা লেটার অনুযায়ী গুনবো না, এটা আমরা আইটেম অনুযায়ী গুনবো। আমাদের যে ইন্ডেক্সিংটা আছে এটা আইটেম অনুযায়ী হবে। কিভাবে, এই রকিটা আছে 0 নম্বর ইন্ডেক্সে, বস আছে 1 নম্বর, আবির আছে 2 নম্বর, অ্যান্ড সানজান আছে 3 নম্বর। বুঝতে পারলেন? তো আমি এখানে 3 দিয়ে দেবো। 3 দেওয়ার পর আমি ইকুয়াল দিয়ে দিব যে আমি কি দিতে চাই সানজানের পরিবর্তে, আমি দিতে চাই, আমি একটা ছেলের নাম দিতে চাই, তার নাম হচ্ছে কামাল। কামাল। এখন আমি যদি প্রিন্ট করি, দেখেন প্রিন্ট করি মাই লিস্ট, দেখবেন যে সানজানা আছে, ও সইরা গিয়ে দেখেন রকি, বস, আবির এবং কামাল এইটা আসছে। যেহেতু আমি এখানে প্রিন্ট করছি এবং বইলে দিয়েছি প্রোগ্রামে যে 3 নম্বর ইন্ডেক্সে যে আছে তারে সরাইয়া তুমি কামাল রে দাও। তো এইটা আমরা দেখেন আমরা নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই, এর আগেরটা যেমন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে প্রিন্ট করা লাগছিল, বাট এটাই করা লাগে নাই। তো এইটাই ছিল মেনলি মিউটেবল এবং ইমিউটেবলের বিষয়টা। যদিও এই বিষয়টা বোঝা খুবই জরুরি, কারণ আপনারা যারা প্রোগ্রামিং শেখেন এরা এই বিষয়টাগুলা ক্লিয়ার করে না বা করেন না, যার ফলে আমরা জাস্ট বইলেই যাই যে মিউটেবল এবং ইমিউটেবল, কিন্তু এর আসল মানেটা কি সেটা আমরা বুঝি না। ইমিউটেবলের ক্ষেত্রে আমার অবশ্যই আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং মিউটেবলের ক্ষেত্রে আমরা ইন প্লেসেই চেঞ্জ করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে অবশ্যই, বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি মনে হয় যে না বন্ধুদের কাছে শেয়ার করার মতো তাহলে করতে পারেন। আমি আর কথা বাড়াবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।